এখন আপনার মুরগির হলো গিয়া খাবার খাইছে কয় বস্তা? 37 বস্তা। মুরগি কতগুলা? 1200। 1200। পানি ফার্মেন্টেশন 10 দিন থেকে শুরু 10 দিন থেকে 8 দিন খাইছি। 8 দিন নয়, 8 দিন খাইছি না, 18 দিন বন্ধ, 3 দিন ধরে বন্ধ রাখতে বলছি যে আবহাওয়া খারাপ এই জন্য, তাই না? তাহলে আপনার এখানে খাবার খাইছে কয় বস্তা? 37 টা। আর মুরগি হচ্ছে 1200। 1200। গড় ওজন 1520 গ্রাম। 1500 গ্রাম। 1500 10টা পাইছেন কত? 15 কেজি লাগে। 15 কেজি 200 না, 15 কেজি 120 গ্রাম ছিল। 15 কেজি 120 গ্রাম, তাতে কত হয়? 15 কেজি 100 ভাগ হচ্ছে 10টা, তাতে আপনার 1512, মানে 1512 গ্রাম। আচ্ছা, ইন্টু 1200, তাই না? পরে আমি 1200 আবার বাদ দিয়েছি, কইছি 1200 ধর হিসাব না করে 1500 করে হিসাব করেছি। ওই 12 গ্রাম করে বাদ দিয়েছি। টোটাল 1814 কেজি। 1814 কেজি। আচ্ছা, 1814 কেজি যদি আপনার ওনার মাংস হয়, তাহলে খাবার খাইছে কতটুক? 37 বস্তা। এখন এখানে ভাগ দেবো আমি 37টা, নাকি? 37টা শেষ না? শেষ। ভাগ 37 ও 49 কেজি 378 গ্রাম, 370 গ্রাম। 49 কেজি ওনার হচ্ছে, আর 50 কেজি খাবারে 49। এখানে এক্সট্রা একটা ওয়েট আছে, এটা হচ্ছে ওই ওজনটা আইছে 49 কেজি 370 গ্রাম। এই মূলত এই এক্সট্রা ওজনটা আসার কারণ হচ্ছে উনি পানি যে ফার্মেন্টেডটা খাওয়ায় তার সাথে আটা দেন। হ্যাঁ। এবং গুড় দেন। এই গুড়টা দেওয়ার কারণে, আর সাথে মেডিসিনটা মিক্সার করে খাওয়ান পিঠের সাথে। মেডিসিনটা মিক্সার করে খাওয়ান, এই জন্য আপনার এক্সট্রা ওয়েট আছে। তো এখানে একটা এক্সট্রা খরচ আছে না? হ্যাঁ, তা তো আছে। হ্যাঁ, এক্সট্রা খরচ তো আছে। মেডিসিন খাওয়াছে, এটা তো খরচ আছে। তো এটা এক্সট্রা মেডিসিন খাওয়ান, এটা একটা এক্সট্রা খরচ আছে না? টোটাল এখন পর্যন্ত কত টাকা খরচ গেছে কোনটা? এটা আপনার এখন পর্যন্ত 1200 মুরগিতে? 1200 মুরগি আপনার খাদ্য আর এটি দিয়ে ওরা হিসাব করি না এখন আমি। খালি কত গেছে আনুমানিক? 10-12 হাজার টাকা। এই যে বিশেষ মেডিসিন গেছে লাগে আপনার, মেডিসিনের থেকে 14,000 টাকা নিছে। মেডিসিনে এখন পর্যন্ত 14,000 টাকা গেছে। কিন্তু এফসিআর আছে 49 কেজি, কিন্তু 14,000। আর লাগে ওই দিকে ধরেন গোরমোর আর ধরেন 2,000 গেছে। আচ্ছা, 14 আর 2 16,000 বা 17,000, 17,000। কিন্তু এখানে আপনি মাংস এইখানে বাড়তি পাইছেন কত? 49 কেজি 300 গ্রাম, 49 ধরি। আপনি এখানে বাড়তি পাইছেন কত? প্রতি বস্তায় ধরেন আপনার 15 কেজি বাড়তি, নাকি? 15 কেজি করে বাড়তি, অর্থাৎ 15 ইন্টু 37, অর্থাৎ 550 কেজি বাড়তি। 555 কেজি। আচ্ছা, এই 555 কেজি আপনার যদি কত করে বাজার আছে? কত এখন? 160। 160? কত হবে? 140। আচ্ছা, 140 টাকা ধরি। আচ্ছা, কত আছে ভাই? কত আছে বাজার? কত আছে? আচ্ছা, 140 ধরি। 140। তাহলে ওনার 77,700 টাকার মাংস পাইছে। খরচ গেছে ধরেন মাইনাস 17,000। তাহলে 60,700 টাকার মাংস বাড়তি আছে কোম্পানির ফিডের চেয়ে, খরচ মরচ বাদ দিয়ে, নাকি? লেবার খরচ দিলাম না, যেহেতু আপনি নিজে কাজ করেন। তাহলে এই যে মানে কত টাকা বাড়তি পাইছেন? 17,000 টাকা খরচ করে, মানে 60,000 টাকা। হ্যাঁ, এই প্রযুক্তি ছাড়া কি সম্ভব? যদি ওই দিক থেকে আমার লাভ না হয়, এই 60,000 টাকা লাভ থাকবে। বুঝতে পারছেন? ওনার যদি অন্য কোনো ভাবে বাজার যদি নাও পায়, 60 টাকা করে বেচলে, তাই তো বললাম 60 টাকা করে বেচলাম। আচ্ছা, বাজারের খবর জানি না, আমরা 140 টাকা ধরছি। এই দিক কি রকম তা জানি না, নাকি? কোন জায়গায় কিশোর না হিসাব পা আমাদের কত বাজার ছিল 70 টাকা কয়দিন আগে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমার 60,000 টাকা। এখন তো মুরগি 1500 গ্রাম চাইছেন। এখন মুরগিটা যদি আপনার আরো 8 দিন পরে, তাহলে এখানে 1 লাখ টাকা লাভ হতে পারে। এটা অসম্ভব কিছু না। হ্যাঁ, হইতে পারে। ওইদিকে যদি আমার চালানো আসে, এই উদ্বৃত্ত এইখান থেকে আপনার আমার লাভটা, উদ্বৃত্তটা হিসাবে আমাকে এটাই, যে উদ্বৃত্ত যেটা পাবো এটাই। আমি যে সেভটা করছি, এখানে বাড়তি মাংস পাইছি, এইটাই আমার লাভ। আমার অতিরিক্ত লাভের দরকার নেই। আমরা অতিরিক্ত লাভের দরকার নাই, অতিরিক্ত লালসারও দরকার নেই, নাকি? আমরা এই যে লাভটা পাইছি, যেটা সেভ করছি, এইখান থেকে যে বাড়তি মাংসটা পাইছি, এইটা লাভ পাইলে আমাকে যথেষ্ট। আমার অতিরিক্ত লাভের দরকার নেই। তো বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, বাড়তি মাংস কত পাইলো? 550 কেজি মাত্র 22 দিনে। 22 দিনে মাত্র খাইছে মাত্র কত? 10 দিন সর্বোচ্চ। 12 দিন খাইছে। 12 দিন খাইছে। 11 দিন খাইছে আজকে বাদ। 11 দিন খাইছে মেডিসিনটা। 11 দিন খাইছে। তো 10 দিনের তো 11 দিন 21 দিন হয়েছে। এই মেডিসিনটা খাওয়ানোর কারণে ওনার 550 কেজি বাড়তি পাইছে। খরচ গেছে 17,000। টোটাল খরচ 17,000। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যেন আমাদের প্রত্যেকটা খামারের জন্য এরকম ভালো রেজাল্ট আসে। আপনারা যারা আসছেন তারাও আপনার জন্য এরকম সফলভাবে যেন এটারে আরো ভালোভাবে যেন সামনের দিকে নিয়ে যেতে পারেন। আর 20 বস্তা খাওয়াবো, খাওয়াই তারপরে আর 20 বস্তা খাবার খাবেন, তাতে আরো লাভটা বেশি হবে। যাই হোক, আমরা ছোট মুরগি কোনোদিন বেশি নাই, তো বেশি না। আমরা 3 কেজি 2.5 কেজি নিয়েছি কোনোদিন জীবন মুরগি বেশি। আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন তো?
ক্লিয়ার নাকি না কোনো প্রশ্ন আছে? হ্যাঁ প্রশ্ন আছে? বুঝতে পারছেন কীভাবে খাওয়ালে কীরকম রেজাল্ট আসবে? বাকিটা আমাদের ওই ফর্মুলা ফ্রিতে ফর্মুলা দিয়ে দিই, শিখিয়ে দিই। ম্যানেজমেন্ট লিটারটা পরিষ্কার লিটারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এইটা কোনো থেকে রকম আসে গ্যাস না, গ্যাস হলে আর মরবি হবে। গ্যাস হলে আর হবে না। তো সুপ্রিয় দর্শক, ওনার হিসাবটা আমরা নিলাম, কতটুকু খাবার খাইলো, কতটুকু ওজন আসলো, আমরা তো পুরোটা হিসাব দিয়ে দিলাম। আমরা পোলোরে পালি। আচ্ছা হিসাব তো ঠিক আছে না, ভুল আছে? সব ঠিকানা কোথায়? চন্দ্রা, কালিয়াকর চন্দ্রা। কালিয়াকর চন্দ্রা, এইটা কোন জায়গা পড়ছে? এই যে এই কালিয়াকর চন্দ্রা, আচ্ছা বাইরে হলে গিয়া গাজীপুরের ভিতরে। হ্যাঁ গাজীপুরের ভিতরে, গাজীপুরের ভিতরে। ওনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিছে। আর কোন জায়গা? গ্রাম কোন জায়গা? গ্রাম কালামপুর। কালামপুর, এই গাজীপুর কালামপুর। ওই যে কালিয়াকর চন্দ্রা, কালিয়াকর চন্দ্রা কালামপুর, গ্রাম কালামপুর। ঠিকানা এই জায়গার নাম কি নামে? চন্দ্রা। চন্দ্রা কি, যদি কেউ যদি দেখতে চায় তাহলে কি নাম? স্টার নাম লিয়ে আমার ফোন দিলেই পাবে। ফোন নাম্বার তো দেওয়া যাবে না, আপনার গ্রামের ঠিকানা বলে দিলাম। কালামপুর। কালামপুর, ওই কি নাম বলবে? অমিয় ঘোষ, যে কোনো লোকের কাছে। অমিয় ঘোষ, অমিয় ঘোষ, অমিয় ঘোষ, কোনো লোকের কাছে বললেই আমার। অমিয় ঘোষ। ওই যে আপনার নামে চিন্তা করবেন, কিন্তু নাম্বার দিলে ওনার কাজ বাস দিয়ে উনি পাগল হয়ে যাবে ফোন রিসিভ করতে করতে। এই জন্য নাম্বারটা আমি দিলাম না, নাকি ভুল করছি? না ঠিক আছে, আমার সময় নাই, আমার এমনি। আর এই জন্য আমি এলাকায় চিন্তা ভাবনা করে দিই না, বহুত আমার এটা পাগল করে দিছে এই নাম্বার নিয়ে। আর নাম ঠিকানা দিয়ে দিলাম, আপনারা চাইলে সরজমিনে যেয়ে দেখতে পারবেন একবারে। কালিয়াকর কোথায়? চন্দ্রা। চন্দ্রা কালামপুর। সম্পূর্ণ ঠিকানা দিয়েছি, অমিয় ঘোষ ওনার নাম। তো ঠিকানা দিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।